ওমানের মাহতের জোবা অঞ্চলটি যেন হঠাৎ করে এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। পাহাড়ের চূড়া থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এই মরুভূমি এখন সবুজের চাদরে ঢাকা। ওমান টিভির এক প্রতিবেদনে দেখা গেছে, দিগন্ত বিস্তৃত এই সবুজ প্রান্তরে চড়ে বেড়াচ্ছে উটের পাল, আর পানিতে ভেসে থাকা গফ গাছের ছায়া তৈরি করেছে এক নৈসর্গিক পরিবেশ, যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী। প্রকৃতির এই রূপ বদলের পেছনে প্রধান ভূমিকা রেখেছে ওয়াদি হালফিন। প্রায় ২৫০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে আসা এই উপত্যকার পানি জুবা এসে বিশাল সব হ্রদের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে গত কয়েক সপ্তাহ ধরে এই পানি জমে আছে এবং এর ফলে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে। এই স্যাঁতস্যাঁতে ও পানিপূর্ণ পরিবেশের কারণেই মূলত এই অঞ্চলে সাদা নামের বিশেষ এক ধরনের উদ্ভিদের ব্যাপক বিস্তার ঘটেছে। এই গাছগুলো পানির মধ্যেই বেড়ে ওঠে এবং কখনো কখনো ২ মিটারেরও বেশি উঁচু হয়। বিস্তীর্ণ এই সবুজ প্রান্তর এখন পরিণত হয়েছে গবাদি পশু ও উটের আদর্শ চারণভূমিতে। চারপাশ থেকে খামারি ও পশুপালকেরা তাদের উট ও অন্যান্য গবাদি পশু নিয়ে ছুটে আসছেন এই উর্বর প্রান্তরে। সবুজের এই সমারোহ কেবল পশুপালকদেরই নয়, বরং সাধারণ মানুষদের জন্য বড় এক স্বস্তির উপলক্ষ। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা এই অপরূপ দৃশ্যকে সালালার বিখ্যাত খারিফের সাথে তুলনা করছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।